আজ বানাবো আমি মোচার কোপ্তা পুরো নিরামিষ ভাবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর ঝিরি করে কেটে নেব। মোচাটা কাটা হয়ে গেছে, এখন কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। মশলাটার জন্য নিয়ে নিলাম কিছুটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এখন একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে চিপে নেব, তার মধ্যে কিছুটা বেসন, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখন মোচা মাখাটাকে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ভালো করে পকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন আমার সবগুলো পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেল। এখন কিছুটা আলু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন কোপ্তার সম্বারটা দিয়ে দেবো। সম্বারের জন্য নিয়েছি কিছুটা তেজপাতা, শুকনা লঙ্কা, দারচিনি আর তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, তার সঙ্গে দিয়ে দেবো নুন আর হলুদ। এখন ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ঝুল। ঝুলটা ফুটে আসলে পকোড়াগুলো দিয়ে দেবো। আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে, এখন কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।